আর বাবর আমাদের সংস্কৃতির মধ্যেও নেই। এই ভারতবর্ষ হচ্ছে রাম এবং কৃষ্ণের দেশ, এটা হযরত মুহাম্মদের দেশ নয়। তাহলে কেন সেই কালচারকে নিয়ে আসার পরিকল্পনা করছে হুমায়ুন কবির? মোগলদের সংস্কৃতি নিয়ে আসার পরিকল্পনা করছে। আর এদেশের বাঙালি যারা, মানে পশ্চিমবঙ্গ তো আর ভারতের বাইরে নয়, আর এই বাংলায় যারা বাস করে তাদেরকে একটা ধর্মীয় সুড়সুড়ি দিয়ে আর ধর্মীয় মেরুকরণের একটা চিন্তা ভাবনা করছে। সামনে ইলেকশন তো, আর এই বুদ্ধিটা ওর মাথায় বেঁধেছে যে হিন্দু মুসলমান খেলিয়ে আর মুসলমান ভোটকে আমরা ডিভাইড করে ও একটা মুসলিম সাম্রাজ্য কায়েম করার একটা পরিকল্পনা করছে। আর বোকা হিন্দুরা তাতে পা দিচ্ছে, আর বোকা হিন্দুরা মাথা ইট বয়ে নিয়ে যাচ্ছে, জানছে না যে ওদেরকেই হচ্ছে মোহরা করে আর ওদের উপরেই লাঠি ঘুরাবে হুমায়ুন কবির। মোগল সাম্রাজ্যের আবার বিস্তার হবে। হুমায়ুন তো বেঁচে আছে। প্রত্যেকে ভিডিওটা দেখলেন এবং শুনলেন। তো এই যে ব্যক্তিটা হচ্ছে একটা আরএসএস এর দলের একজন ব্যক্তি এবং পুরোহিত মনে হয়, পুরোহিতের মতো লাগে। তো এই ব্যক্তি ফেসবুকে মুসলমানদেরকে নিয়ে অনেক কিছু জিনিস পোস্ট করে, আমরা দেখতে পেয়েছি। তো এখানে যে বক্তব্যটা আপনারা শুনতে পেলেন, যে হুমায়ুন কবির মহাশয় যে বাবরি মসজিদ করছে সেই অনুকূলে বক্তব্য এই ব্যক্তিটা দিয়েছে। তা আমি প্রত্যেককে বলবো ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য ভিডিওটা উপকার হবে বলে আশা রাখছি। এই যে কথাটা তুলে ধরলো যে হুমায়ুন কবির মহাশয় বাবরি মসজিদ করছে, এতে বাবরের নামে মানে মসজিদ করা, বাবর মুঘল সাম্রাজ্যের একজন বাদশাহ ছিল, সেই বাদশাহ রাজত্বকে আবার ফিরে আসছে, এই রকম যে কথা মানে তুলে ধরলো। মসজিদে বাবর মসজিদ করা কী দরকার, এই যে কথাগুলো তুলে ধরলো। তো আমি বলতে চাই, ওই ব্যক্তিকে আমি বলবো যে ভাই, যে বাবরের নামে মসজিদ করলে বা বাবরের নাম মানে কি নিলে আপনাদের অসুবিধা কোথায়? আর এই পশ্চিম বাংলায় বা হিন্দুস্তানের জমিনে যে শুধু আপনাদেরই মানে কি একা জায়গা, আপনাদেরই মানে মনে হচ্ছে একা, মানে আপনারা যা করবেন সবই আপনারা করবেন আর মুসলমান কিছু করতে পারবে না, মুসলমানের করার কি কোনো অধিকার নেই? আপনি কি পড়েননি ডক্টর বি আম্বেদকরের যে ধারাগুলো লেখা আছে? এবং এটা গণতান্ত্রিক দেশ, এটা সমস্ত জাতির মানে কি যে ধর্ম নিজের ইচ্ছা মতো নিজে ধর্ম করতে পারবে, অন্য ধর্ম বাধা দিতে পারবে না, অন্য ধর্মের প্রতি কেউ আঘাত করতে পারবে না। এইসব ইতিহাস কি পড়েননি? স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এইরকম করে যে সমস্ত হিন্দু যে সমস্ত লেখকগুলো ছিল, তারা তো কোনো দিন তো কোনো মুসলমানের বিরোধিতা করেনি। তাহলে তাদের চাইতে আপনি কি বেশি পণ্ডিত, না আপনি বেশি মানে কি শিক্ষিত, না বেশি লেখক? আপনি বলুন তো দেখি। আপনি তো ঠিকমতো বাংলায় বলতে পারেন না, কথা বলতে গিয়ে পপ করে আপনি কথা বলতে পারেন না। আর আপনি একজন মুঘল সাম্রাজ্যের একজন বাদশাহ, আর সেই বাদশাহ বিরোধিতা করছেন, আপনার লজ্জা লাগে না? বাবরের সম্পর্কে আপনি যে কুরুচিত মন্তব্যগুলো করছেন, বাবর আপনাদেরকে কি করেছে বলুন তো? আপনারা যে দোষী বানাচ্ছেন, আপনি যে ইতিহাসগুলো পড়ানো হয় স্কুলে, যে ইতিহাস, বাবরের যে ইতিহাস মানে কি পড়ানো হয়, ওই ইতিহাস দেখে বিবেচনা করে বলছেন যে বাবর হিন্দুদের মানে কি ক্ষতি করেছে, হিন্দুদের প্রতি অত্যাচার করেছে, এই বলে আপনারা বাবরের প্রতি মানে মিথ্যা মানে কথা আপনারা ছড়াচ্ছেন। আমি বলবো, যদি বাবরকে যদি অতই পছন্দ যদি না হয়, বাবরকে যদি অতই যদি পছন্দ যদি আপনাদের না হয়, তাহলে আপনারা কেন প্রতিবাদ করছেন না যে প্রত্যেক স্কুলে বাবরের ইতিহাস কেন পড়ানো হয়, ওটা বন্ধ করতে হবে? পারবেন বলতে? আপনার সে ক্ষমতা আছে বলার? বলুন দেখি। তাহলে বাবর একজন বাদশাহ হয়ে তিনি সমস্ত ধর্মের মানুষকে ভালোবেসেছেন। আর তিনি যদি হিন্দু বিদেশি যদি হতো, হিন্দু মন্দির যদি ভেঙে দিতে পারতো বা ভেঙে দিয়েছে বলে আপনি যে দাবি করছেন, তাহলে এতগুলো হিন্দুর সংখ্যা কখনো বাড়তো না। 700 বছর ধরে মুসলমান বাদশাহ রাজত্ব করেছে। যদি হিন্দু যদি মানে কি মেরে ফেলতো, হিন্দু যদি মানে ক্ষতি যদি করতো, তাহলে এত পরিমাণ কেন মানে কি হিন্দু সংখ্যা বাড়বে? তাহলে এত তো বাড়ার কথা ছিল না।
তাহলে তো সবাইকে মুসলমান বানিয়ে নিতে পারতো। তাহলে মুসলমান তো বানিয়ে নিতে পারতো, কাউকে তো বানায়নি। তাহলে এত হিন্দু সংখ্যা কেন বাড়লো বলুন? এর জবাব আপনাকে দিতে হবে। ইসলাম ধর্মে কোনো জায়গায় নেই যে কোনো অন্য ধর্মে মানুষকে জোর করে ইসলাম ধর্মের মধ্যে আনা বা কোনো মানুষের প্রতি অত্যাচার জুলুম করা, কোনো মানে কি ইসলাম ধর্মের কোনো কিতাবের মধ্যে নেই। এই জন্য কোনো বাদশাহ বা কোনো মুসলমান কোনো ধর্মের প্রতি আঘাত করে না। এই আঘাত করছে না বলে আপনারা মনে করছেন যে মুসলমানকে আমরা যেমনি শোয়াবো তেমনি শোবে, কিন্তু এটা একদম কথাটা কিন্তু ভাববেন না, এটা দুর্বল মনে করবেন না। মুসলমানকে একদম দুর্বল মনে করবেন না, এটা আপনার ভুল ধারণা, এটা আপনার ভুল ধারণা। আপনি মসজিদ করছে বলে আপনার খুবই হিংসা হচ্ছে। আপনি বলছেন যে মুঘল সাম্রাজ্যে বাবরের মানে শাসক চলে আসছে, হিন্দুরা জাগো, হিন্দুরা জাগো। তা আপনি হিন্দুদের জন্য কি করেছেন? হিন্দু সমাজের জন্য আপনি কতটা কি করেছেন? আপনার তো আমি যতটা মানে ফেসবুকে যত বক্তব্য দেখি, আপনি তো প্রত্যেকটা বক্তব্যের মধ্যে যে বক্তব্যগুলো পাওয়া যায় সব হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর মতো বক্তব্য আপনি দেন। হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর বক্তব্য আপনি দেন। আপনি এটাই মানে শিক্ষা দিচ্ছেন যে হিন্দু জাগো, হিন্দু জেগে আছে, হিন্দুকে জাগার কোনো প্রয়োজন নেই। হিন্দুরা জানে, যারা প্রকৃতির হিন্দু তারা প্রত্যেকেই জানে যে না, আমরা যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বসবাস করছি, আমরা সবাই একইভাবে বসবাস করব। আজ মসজিদ করছে বলে আপনার খুবই চুলকানি উঠছে, আর বাবরের জায়গায় রাম মন্দির করলেন। সে রাম মন্দির করতে আপনার লজ্জা লাগলো না? ওটা তো বাবরের জায়গা, ওটা তা আপনি কেন রাম মন্দির করলেন? ও তার বলে ঠিক আছে, ওটা নেওয়া যাবে, ওটা মানে কি আমাদের জায়গা, ওখানে মানে কি যে ওখানে কি রামলীলার জায়গা, রামলীলার বাপের জায়গা, ওটা রামলীলার বাপের জায়গা, মানে আপনাদের সব কিছু মানে আপনাদের সব মানে জায়গা, হিন্দুস্তান পুরো আপনাদের জায়গা। বাহ, কি চমৎকার কথা। তো এইখানে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করবেন না। নিজে যতটুকু পাচ্ছেন ধর্ম করুন, পরে ধর্ম নিয়ে সমালোচনা করতে যাবেন না। আর আপনার প্রত্যেকটা ভিডিওর জবাব আমি আপনাকে দেব, আপনি শুধু শুনতে থাকবেন। মুসলমান কোনোদিন হাতে চুরি পরে বসে নাই। হিন্দু জাগো, হিন্দু জাগো যেটা বলছে, হিন্দুরা কখনোই মুসলমানের প্রতি কোনোদিন অত্যাচার করে না, করবে না। আপনাদের কোন ধর্মে, আপনার কোন ধর্মের কিতাবে, আপনার ধর্মের কিতাবে কোনো জায়গায় লেখা আছে যে মানে কি যে আমি হিন্দু বলে মুসলমানের প্রতি জোর করে জয় ইসলামের ধ্বনি না বলে তাকে পিটিয়ে মারা, তাই মুসলমানের প্রতি আক্রমণ করা আপনার কোনো কিতাবে লেখা আছে? যদি লেখা থাকে তাহলে বলবো যে সন্ত্রাসী, তাহলে আপনারা সন্ত্রাসী, আর আপনারাই মানে কি দ্বন্দ্ব বাঁধাচ্ছেন, আপনারাই জিহাদি। মুসলমানকে খবরদার জিহাদি জঙ্গি বলবেন না। যদি আপনার কিতাবে যদি লেখা থাকে যে মানে কি অন্য ধর্মের প্রতি আক্রমণ করা বা অন্য ধর্মকে জোর করে জয় শ্রীরামের ধ্বনি বলা, এইরকম যদি লেখা থাকে তাহলে আমি বলবো আপনারা তাহলে জঙ্গি। কিন্তু এখানে কোনো কিতাবে লেখা নেই। এইগুলো হচ্ছে রাজনীতির জন্য আরএসএস বিজেপিরা এরা মানে কি একটা দ্বন্দ্ব বাঁধানোর জন্য, গদিতে বসার জন্য এই কথাটা বলে থাকে। তাই আমি বলবো যে প্রত্যেক ধর্মের মানুষকে আমরা ভালোবাসি, সম্মান জানাই, প্রত্যেক ধর্মের কিতাবকে আমরা মাথায় রাখি, আমরা সম্মান করি। এই যে ব্যক্তিটা যে ভিডিও করে এর মতো আমরা কাপুরুষ নই যে মানে কি অন্য ধর্মের প্রতি সুরসুরি দিয়ে দ্বন্দ্ব বাঁধানো। আমরা মুসলমান, আমরা সমস্ত ধর্মকে নিয়ে চলতে চাই, আমরা ওর মতো হিংসুক নয়। তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলবো যে এই সমস্ত মানুষগুলোর বক্তব্য আপনারা একদম শুনবেন না, কারণ এরা ফিতনা তৈরি করে মানুষের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করে। আজ আপনারা জানেন না, আজ মানে কি আমরা দেখলাম একটা ভিডিওতে দেখলাম মুসলমান তারাবির নামাজ পড়ছিল, আর একটা হিন্দু বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। মুসলমান তারাবির মাঝখানে তারাবির নামাজ রেখে দিয়ে মানে কি যে সেই হিন্দু বাড়িতে আগুন লিবানোর জন্য ছুটে চলে গেল। এই পুরোহিত কটা উপকার করেছে আপনারা বলুন তো? এর আগে আপনারা সবাই দেখেছেন কিছু মানে কি হিন্দু মানুষ এরা একটা গাড়িতে করে যাচ্ছিল ফজরের টাইমে ভোরবেলায়, সেই গাড়িটা একটা পুকুরে বা মানে নদীতে পড়ে গিয়েছিল।
মসজিদের মৌলভী সাহেব নামাজ পড়তে গিয়েছিল মসজিদে, দেখতে পেয়ে তিনি এলান করে মাইকে এলান করে দিয়েছিল, গ্রামে মানুষ কোন শীতের টাইমে সবাই এসে ওই গাড়িতে উদ্ধার করে সবাইকে বাঁচিয়েছিল। দেখুন মুসলমানের কতটা অবদান, আর মুসলমানকে নিয়ে আপনি ফিতনা তৈরি করছেন। প্রত্যেক হিন্দু ভাইদেরকে বলবো, এই সমস্ত এই যারা দাঙ্গা বাধায় এই সমস্ত বক্তব্য থেকে আপনারা দূরে থাকবেন। খবরদার এতে বক্তব্য শুনে আপনারা ভুল পথে আপনারা পা দেবেন না। তাই আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে বসবাস করি, যেভাবে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব রয়েছে, সেই বন্ধুত্বটা এই সমস্ত মূর্খরা কোনো দিনই আলাদা করতে পারবে না, কোনো দিন আলাদা করতে পারবে না। প্রত্যেক ভিডিও দেখুন এবং শেয়ার লাইক